মাংসগুলো দেখেই বুঝতে পারছো আজকে রেসিপিটা কি হতে চলেছে। তো আজকের বানাবো, হ্যাঁ ঠিকই ধরেছো, বিরিয়ানি। আর কদিন ধরে যা বাইরে হচ্ছে বৃষ্টি, একটু বিরিয়ানি হলে ভালোই হয়। তো আজকে নিয়ে চলে আসলাম বিরিয়ানির একটা রেসিপি। তো আজকে চলো বিরিয়ানিতে কী কী মশলা দিচ্ছি আমি দেখিয়ে দিই। আদা রসুনের পেস্ট আর সাথে পেঁয়াজের পেস্ট, আর পাশে যে বাটিতে মশলাটা দেখছো গোটা, ওটা হলো আমি বিরিয়ানি রাইসের ভিতরে দেবো, সাথে রয়েছে তেজপাতা। তো আমি মাংস এবার এক এক করে সব মশলাপাতি দিয়ে নেব। তো আমার গলার আওয়াজটা বোঝাই যাচ্ছে খারাপ, আমার একটু ঠান্ডা লেগেছে, আর তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দিয়ে দিলাম আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, আর এর ভিতরে দিয়ে দেবো আমি হলো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি সেই জন্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেবো। আর ধনে আমি ধনেটা পেস্ট করে দিয়েছি মশলার সাথে, ওই জন্য আর ধনেটা এক্সট্রা দেবো না। দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল। তো কেওড়া জল গোলাপ জলটা দিয়ে দেওয়ার পরে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো টক দই। দিয়ে এই মাংসটা কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে রাখবো। আর ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো স্টোর ফ্রিজে রাখবো, যাতে একটু মাংসর গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখো বেশি পরিমাণে দই দেবো না, আমার যতটা মাংস আমি সেই পরিমাণ মতো দইটা দেবো। আর আমি বিরিয়ানির জন্য আলু নিয়েছি, আলুটা সিদ্ধ প্রেশারে 2খানা সিটি মেরে নিয়েছি, তাতে একটু নরম হয়ে গেছে। আর তারপরে ভালো করে ভেজে নিয়েছি আলুটা। সেই আলু ভাজার তেলে মাংসটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাংসটা দেখো ম্যারিনেট থেকে বের করে আমি দিয়ে দিলাম ওই আলু ভাজার তেলে। তো সব মশলাপাতি দিয়ে দিয়েছি। তো এর ভিতরে তেল দিয়ে, সাদা তেলের ভিতরে আমি ঘি, কোনো রকম মশলা দিইনি তেলের ভিতরে। তো আলু ভাজার যে তেলটা ছিল সেটাতেই আমি মাংসটা দিয়েছি। তো আমি ঢাকা দিয়ে রাখবো। আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। তারপরে দেখো কতটা তেল ছেড়েছে, আর হাফ কষা মানে হাফ সিদ্ধ হয়েও গেছে। মাংস দেখলেই বুঝতে পারছো হাফ সিদ্ধ হয়ে গেছে। জলটা দেখো, জলের ভিতরে আমি সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি, চালটাও দিয়েছি, জলটাও ফুটে এসছে। তো এরপরে আমি মাংসটা দেখিয়ে দিই, আমার মাংসটা অলরেডি হয়েও এসছে। আর এর ভিতরে একটু বিরিয়ানির মশলা দেবো, 1 চামচ মতো বিরিয়ানির মশলাটা নিয়েছি, 4 চামচের 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ভরে। তো এর সাথে দিলে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে, এই জন্য দিয়ে দিয়েছি। তো এর সাথে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, তাহলে আলুর ভিতরেও না সুন্দর একটা স্মেল আসে বিরিয়ানির। তো এর ভিতরে দিয়ে আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে রেডি। তো এবার আমি রাইসটা রেডি করে নেব। তো আমি রাইসটা এমন পরিমাণ করে লাভিয়েছি, 10% মতো বাকি রেখেছি, বাকি 90% আমার সিদ্ধ হয়ে গেছে ভাতটা। তো আমি 10% এখানে ভাপে দেওয়ার পরে সিদ্ধ করব। 2টো লেয়ার, একটাই লেয়ার দেবো, যে নিচে আমি রাইস দিয়ে দিয়েছি, উপরে মাংস মশলা। আমি একটু ফুড কালার দিয়ে দুধ দেখেছিলাম, তার ভিতরে কেওড়া জল, গোলাপ জল, আতর দিয়েছি। আর দিয়ে দুধের মিশ্রণটা দেওয়ার পরে আমি রাইস দিয়ে এই 50-এর করোড় ঘিটা পুরোটাই আমি দেবো। তো পুরো ঘিটা দেওয়ার পরে একটু উপর থেকে মশলা আর যে দুধের জলের মিশ্রণটা করে রেখেছিলাম, গোলাপ জল, কেওড়া জল, আতরের, আর দুধ, আর হালকা একটু ফুড কালার দিয়ে সেটাও আমি দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে আমি 40 মিনিটের মতো দমে বসাবো, 30 থেকে 40 মিনিট। তো তারপর আমি তোমাদের দেখাই, চলো কতটা সুন্দর একটা কালার এসেছে দেখো, মানে দোকানের থেকেও সুন্দর কালার এসেছে, আর খেতেও দোকানের থেকেও বেশি টেস্ট। ঘরে হেলদি করে খাওয়াটা অনেকটাই ভালো। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এরকম ঝুরঝুরে বিরিয়ানি যদি খেতে চাও তোমরা, তো আমার ভিডিওটা দেখে তোমরা করতে পারো, একদমই সহজ পদ্ধতিতে বানিয়েছি। তো রাইসটা দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে, আর কতটা কোনো রাইসের সাথে কোনো রাইস গায়ে মেশেনি। আমার মাংসটা যেমনভাবে সিদ্ধ হয়েছে, আলুটাও তেমনভাবে সিদ্ধ হয়েছে। তো চলো আমি দেখিয়ে দিই আমার বিরিয়ানিটা মেন পর্যায়ে কতটা কি লাগছে। দেখো রাইসটা দেখলেই বুঝতে পারছো কতটা সফট আর হয়েছে। চিকেনটাও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, ধরলেই পুরো ছিনে যাবে।
তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। চলো আমি তো এখন খাবো মজা করে, তোমরা এখন বলো কেমন লাগলো। তোমরাও যদি খেতে চাও তো বিরিয়ানিটা বানিয়ে নিশ্চয়ই ট্রাই করে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমার বানানো বিরিয়ানি।